হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। আর আজ হচ্ছে ষষ্ঠীর পরের দিন। তো এই যে দেখো, সকাল সকাল আমার ভাই সেন্টের প্যাকেট ম্যাকেট সব নিয়ে এসেছে ওনার জামাইবাবুকে সেন্ট গিফট করছে। হ্যাঁ, এদিকে মাতার জামাইকে সব গিফট করছে, আর আমাকে কেউ কিছুই গিফট করছে না। সত্যি সব আদর কি শুধু জামাই ষষ্ঠীতে জামাইকেই করা হয় গো? মেয়ে কি ক্যান্সেল? তো যাই হোক, এদিকে তো জামাইবাবুর সাথে শালা খেতে বসে পড়েছে, আর এরকম মাছের কাঁটা শুধু বেছেই যাচ্ছে বেছেই যাচ্ছে। যাই হোক, এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর এই দেখো, আমি এখানে কালকে যে ঘুগনিটা ছিল সেই ঘুগনিটা একটু গরম করে নিলাম যাতে নষ্ট না হয়ে যায়। যেহেতু আমাদের এই বাড়িতে ফ্রিজ নেই, তো এটা গরম করে রাখলে নষ্ট হবে না, আমরা দুপুরবেলা খেতে পারবো। তাই এখন গরম করে রাখছি। আর এই দেখো, এটার মধ্যে আবার একটু গরম জল দিয়ে তারপর গরমটা করে নিলাম। আর এই যে দেখো, আমাদের কামরাঙা গাছে দেখেছো কতই না কামরাঙা হয়েছে বলো? এত ছোট গাছে এত কামরাঙা হয়েছে কি আর বলবো। আর এদিকে তোমাদের দাদা ভাই ঘরের মধ্যে খাওয়া দাওয়া করে এসে বন্ধুদের সাথে ওরে গল্প, সেই গল্প শেষ নেই। এই যে মা এখন চাল ভিজাচ্ছে। কতগুলি চাল মা? 5 কেজি আতপ চাল। মাই গড, দেখো। আর এই চালের ফ্যানটা কিন্তু গরুতে খাবে। হ্যাঁ, সবাই খাবে। 5 কেজি না ভিজালে হবে? তাই তো, সবাই খাবে জন্য 5 কেজি ভিজাবে। আর এত রোদ। আর ওই যে আমাদের ঘোষ চলে এসছে। কিরে, কেমন আছিস রে? এই এত বেলায় আসিস কেন রে? আর তুই সকাল সকাল আসতে পারিস না? বল, জোরে বল। তো মায়ের ওদিকে চাল ভিজানো হয়ে গেছে। এই জায়গাটা তো পিচ্ছিল হয়ে গেল মা। আমাদের ঘোষ চলে এসছে। হ্যাঁ, তো এখন গরুর দুধ দোয়াচ্ছে। তো গান করছিস নাকি রে? কি গান করিস? আমাদের ঘোষ গান করছে, আর মা ওইদিকে রেস্ট নিচ্ছে। মা হাঁপিয়ে গেছে। এই হচ্ছে গ্রামের একটা সুযোগ সুবিধা, বুঝলে? মানে গাছপালা থাকবে, কারেন্ট না থাকলেও গাছতলায় এসে বাগানে এসে বসবে না রে। গ্রামের এটাই শান্তি। কতটা দুধ হলো আজকে আমাদের, দেখা যাক। হ্যাঁ, পল্লী গ্রামে ভালো, বুঝলি, টাউনের চাইতে। গরমকালে টাউনের দিকে যা কষ্ট না রে, একমাত্র টাউনের লোকরাই জানে। এই দেখো, আমাদের গাছে দেখেছো কত বড় বড় বাতাবি লেবু হয়েছে। দেখো, অনেক অনেক বাতাবি লেবু হয়েছে এবার। এই কতটা দুধ হলো রে? হ্যাঁ, অত বেশি করে নিস কেন? অল্প করে নিবি। দেখো, আমাদের ঘোষ হচ্ছে এরকম বদমাস, বেশি বেশি করে দুধ নিয়ে নেয় আর ফেনাটা রেখে দেয়। কয় কিলো হলো? 3 কিলো মাত্র 3 কিলো মা। তো এই যে এদিকে মা দেখো রোদের মধ্যে কাজ করতে ব্যস্ত, আর আমি এদিকে ঘুগনিটা খাচ্ছিলাম। আর মা এখানে ঘুগনিটা না ডিম দিয়ে করেছিল। সত্যি কথা বলতে ঘুগনিটা এত টেস্টি হয়েছিল, তোমাদের আর কি করে বোঝাই বলো? না খেলে তো বুঝবে না, তাই শুধু বলেই যাচ্ছি। বললে তো অনেকে আবার ডায়লগ বলবে, তো কিছু করার নেই অনেকে কিছু বললে, কারণ আমার কাজ হচ্ছে ভিডিও পোস্ট করা। এবার কার খারাপ লাগলো কার ভালো লাগলো আমার তাতে কিছুই যায় আসে না, ঠিক আছে? তো এবার যদি মানে কি বলবো, কিছু বলার নেই, থাক। যাই হোক, ওইখানে খাওয়া দাওয়া করার পর ঘুগনিটা খেতে বসেছি। আর তখনই দেখলাম যে ঘুগনিটা বেশি একটা স্বাদ লাগলো না, মানে টেস্টি হয়েছে কিন্তু সস টস না দিলে তো ঘুগনি তো আর ভালো লাগে না। ওই জন্য দেখো দুপুরবেলা দোকানে চলে এসেছি রোদের মধ্যে গামছা মাথায় দিয়ে।
মানে আমাদের বাড়ি একটা বাড়ির পরেই দোকান। তো তারপরে প্যাম্পাস ট্যাম্পাস অনেক কিছু কিনে টিনে মানে নিয়ে এসেছি। আর এই দেখো একটা স্প্রাইটও নিয়ে এসেছি ছোটো দেখে। তোমাদের দাদা ভাইয়ের নাকি ভীষণ মাথা যন্ত্রণা করছে, গ্যাস হয়ে গেছে কালকে জামাই ষষ্ঠী খেয়েতে, ওই জন্য একটা স্প্রাইটও নিয়ে এসেছি ছোটো একটা। কালকে থেকে আমরা শুধু স্প্রাইট খেয়েই যাচ্ছি, কারণ ষষ্ঠীতে আসলে আমাদের এত গ্যাস অম্বল হয়ে যায়। এমনি তো বাবার বাড়ি আসলে আমার প্রচুর গ্যাস হয়ে যায়, খাওয়া দাওয়াটা একটু মানে উল্টোপাল্টা হয়ে যায়, আর সারাদিন শুধু খেতেই থাকি। তারপরে ঘুগনিটার মধ্যে চানাচুর শসা পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি, তারপর সসটা দিয়েছে। আর সত্যি কথা বলছি, ঘুগনির স্বাদটা না পুরো দ্বিগুণ হয়ে গেছে। তো তারপরে সেটাই বলছিলাম যে ঘুগনিটা সত্যি দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। আর তোমাদের দাদাভাই ওই যে পিনিক কাটতে পারে শুধু সারাক্ষণ, জিভটা আর একটু বেশি বড় করে বের করো ভালো লাগবে, তো ওই জন্য আর একটু বড় বড় করে জিভ বের করে আমি খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে বাবার বাড়ি আসলে মানে তোমাদের কার কেমন লাগে জানি না, আমার মানে এখন মেয়ে হবার পরে অতটা আমার কোথাও যেতে বেশ মানে তেমন একটা ভালো লাগে না। ঠিক আছে, যতই হোক মানে এটাই বোধহয় সংসার জীবন, তাই না? উলি বাবা লে মাম্মা, ও মা তুমি ঘুমিয়েছিলা মাম্মা গো? মেঘ সাজ্জা আকাশ, আকাশটা তো মেঘলা মেঘলা। আর এদিকে মা তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছে, কারণ মেঘ যদি একবার বৃষ্টি শুরু হয়ে নামা স্টার্ট করে। দুই বোনের ভীষণ আনন্দ আছে, ওটা লেগে যায় মাম্মা, লেগে যাবে। এটা দুই বোনকে হাক করে দাও, একটা হাম্পি দিয়ে দাও তো দুই বোনও। বাবাই তুমি একটা হাম্পি দাও বোনুকে। বলে বাবা, এই যে দুইজনে এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে, ঠিক আছে, বাজারে যাবার জন্য ধান্দা খুঁজছে। এখন দুই শালা বাবু ওই দা দুইটা আবার আচারও খেলো, দেখ দুইটা আবার আচারও খেলো। তো ঠিক আছে, সাবধানে যাও। বাবাই এত জোরে জোরে কেন দৌড়াচ্ছ তুমি? এদিকে দেখো তিনজনে খেলতে ভীষণ ব্যস্ত। আর এই যে আমার বাবু মাঠের থেকে এসছে, সেই ভোর 5টা 4:30টার সময় মাঠে গেছে, আর এই সবে মাত্র আসলো। দেখো এই যে কাণ্ড দেখো, এতক্ষণ লাগে বাজার করতে? কি আছে? আর এই যে এদিকে দেখো আমি এদিকে সব মাকে সবজিগুলো কেটে দিচ্ছিলাম, কারণ এখন মেঘলা মেঘলা ওয়েদার, তো বেথুয়াতে নাকি বৃষ্টি হচ্ছে, আমার শাশুড়ি মা ফোন করে বলল। আর এদিকে তো ভীষণ পরিমাণে মেঘলা করেছে, শুধু একবার দেখো। আন্দা বলে বাবা, হ্যাঁ ভেঙে যাবে, তাহলে তুমি দিয়ে দাও, পিসুকে দিয়ে দাও মাম্মা, দিয়ে দাও তাহলে, পিসুকে দিয়ে দাও, ভেঙে যাবে বলছো। বাবা ভেঙে যাবে বলে নিজেই দেখছে। আজকে আমার মাংস ধুতে আমি মনে হয় কি বলবো, মানে হাত পা বোধহয় ভেঙেই যাবে, এতগুলো মাংস সব এখন আমাকে দিয়ে ধোয়া করাচ্ছে। না ধোয়া করাচ্ছে না, মা বললো কে ধুবি ধো, তো আমি বললাম তাহলে আমিই ধুয়ে নিয়ে আসি। ওই জন্য এই দেখো 4 কিলো 4.5 কিলো মতো মাংস আমি এখন ধুয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। আর এই যে আমার ভাই চলে এসছে দেখো ফুচকা নিয়ে আমার জন্য, বলছে দিদি তুই কি খাবি, তো তারপরে এই সেই খাবার খুঁজে খুঁজে কিছুই পাই। আমার মা কত বড় কড়াই নিয়েছে তোমরা জাস্ট দেখো, আমাদের এখন রাতেবেলা রান্না হচ্ছে, আবার ধোঁয়ায় কিছুই বোঝা যাচ্ছে না। এই যে আমার দাদু, আর এই যে আমার ভাই, আমার দাদু, কে কে আমার দাদুকে দেখো নি গাইস, তোমরা দেখে নাও, আমার দাদু পিঠে খাচ্ছে। হ্যাঁ কি আছে দাদু? কে পিঠে আবার কি হয়েছে? আরে প্রথম খোলা বানালো,
ফুলছে তো ভালোই, আরে ওই ভিতরে প্রথম খোলা বানালো না ওই জন্য। এটা আমার কাকার ছেলে, আমার দাদু, আর এই যে আমার কাকি, আর এই যে আমার ভাই, এটা কাকির ছেলে, ঠিক আছে, এটা আমার কিন্তু নিজের কাকি, আর এই যে আমার ভাই পিসির ছেলে। তো এখন সবাই খেতে বসে পড়েছে, তারপরে আমরাও খেয়ে নেব, একে একে সবাই খেয়ে নেব। কি দেবো? তো এই যে আমাদের বাড়িতে পিঠে বানাচ্ছে মা, ঠিক আছে, মায়ের পিঠে বানানো এখন মোটামুটি শেষের দিকে। এই যে আমি পিঠে নিয়ে নিয়েছি, তো আর এই যে আমাদের বাড়ি ক্ষীর বানিয়েছে, এটা হচ্ছে দুধ, চালের গুঁড়ো, আম ফলসি আর তিল দিয়ে বানানো হয়েছে। তো আমাদের বাড়িতে আমাবতী এইভাবেই করা হয়। এটা হচ্ছে আমাবতী, মানে এটা খেলে আমাবতী, কি বেশ জানি না অত কিছু, মানে আমাবতীতে এটা খেতে হয় আমাদের ওদের নিয়ম। তো এটা বেশ ভালো লাগে, একটা অন্যরকম স্বাদ। তো এই যে ওটা ক্ষীর দিয়ে তো খাওয়া হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে নিয়ে নিয়েছি। তো এখন এটা দিয়ে খাবো, দেখি কেমন রান্না হয়েছে। মায়ের রান্না তো অসাধারণ এমনিতেই, আর তোমাদের কি বলবো, কিছু বলার নেই। সাজের পিঠেতে যারা মাংস দিয়ে কোনোদিন খাওনি তাহলে একবার ট্রাই করবো, এত টেস্টি, তোমাদের কি বলবো, খুব টেস্টি। আমার বর, আমার বাবা, এরা তো এটা দিয়ে খুব ভালো খায়, আমার দাদু খুব ভালো খায়। তোমরা একবার জাস্ট ট্রাই করো।